আসসালামু আলাইকুম। এই তীব্র গরমে তৃষ্ণা নিবারণের জন্য তাল আর ডাবের চেয়ে তো ভালো কিছু হইতেই পারে না। তো যে কথা সেই কাজ, আমরা চলে গেছিলাম আমার চাচার কাছ থেকে তাল আর ডাব পাড়ার উদ্দেশ্যে। আর গিয়েই তো হাসানকে গাছে উঠিয়ে দিয়েছিলাম। হাসান ছোট হলেও কিন্তু গাছ উঠার বিষয়ে অনেক বেশি এক্সপার্ট। আর ওই মূলত আমাদের জাম গাছের থেকে জাম পেড়ে খাইয়েছিল। আগের ভিডিওতে তো আপনারা ওকে সবাই দেখেছে। ও মানুষ ছোট হলেও কিন্তু ওর অনেক বেশি সাহস আছে গাছে ওঠার বিষয়ে। আর এখানে ও গাছে ওঠার জন্য একটা বিশেষ কৌশল অবলম্বন করেছিল। ও সম্পূর্ণ গাছের একদম চূড়ায় ওঠেনি, কিন্তু ময়ূর সাহায্যে একটা কোটার মতো বেঁধে সেইখান থেকে ও গাছ থেকে এইগুলি পেরেছিল। বাঁশের যে কঞ্চি, সেই কঞ্চির আগেও কাঁচি বেঁধে এটার সাহায্যে এইগুলি তালশাঁস আর ডাব পেরেছিল। ওর যদি একটু কষ্ট হয়েছিল, মানুষ ছোট, কিন্তু ও আসলে আমাকে না করতে পারে নাই। অবশেষে এসে আমরা আমাদের সোনারপুরের এই তীব্র গরমের তৃষ্ণা নিবারণের জন্য যে ডাব আর কাঙ্ক্ষিত তালশাঁসটা হাসানের মাধ্যমে আমরা পেলাম। আর হাসানকে একটা ধন্যবাদ না দিলেই নয়, যদি ও কষ্ট করে গাছে উঠেছে, তাই আমরা আল্লাহর রহমতে, আল্লাহর যে নিয়ামত, সেটা আমরা খেতে পেরেছিলাম। আর আমরা যে কী পরিমাণ এক্সাইটমেন্ট ছিলাম, সেটা আমার হাসি দেখে আপনারা সবাই বুঝতে পারতেছেন। আর এখানে আমার আব্বা আমার জন্য এই ডাবটা খুব সুন্দরভাবে কেটে দিচ্ছিল, যাতে আমার খেতে খুব কোনো কষ্ট না হয় বা ভিডিওতে একটু দেখতেও ভালো লাগে। আর একটা কথা না বললেই নয়, আমার এই ভিডিও করার পিছনে দেখা যাচ্ছে আমার চেয়ে আমার পরিবারের বেশি ইন্টারেস্ট। তারাই আমাকে সবসময় ফোর্স করে যে যেমন হোক ভিডিও করতে হবে বা প্রতিদিন ভিডিও দিতে হবে, কিন্তু আমি আসলে পারতেছি না সময় সাপেক্ষে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার চেয়ে আমার পরিবারের আগ্রহটা অনেক বেশি। আর এই তো আমার সাথে আরও অনেকেই ছিল, সবাইকে যদি স্ক্রিনের সামনে আনা সম্ভব না। আর এই ডাবটা এত বেশি পানি ছিল যে আমি এক নিঃশ্বাসে খেয়ে শেষ করতে পারছিলাম না। আর ডাবের পানি কী আর বলবো, সেটা আব্বা পেরে কেটে দিয়েছিল, তাই একটু স্বাদটা মনে হয় বেশি ভালো লাগছিল। আর পরবর্তীতে আমরা সেই তাল চাষটা খেলাম। তাল চাষটা এখন একটু শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু এটাই বেশি ভালো লেগেছিল। শক্তও না, নরমও না, কিন্তু এর ভিতরে পানিটা ছিল ভালোই, তাই এটার স্বাদটা একটু বেশি ভালো লেগেছিল। আর আমার এত খিদা লেগেছিল যে আমি তাল চাষে সেই খোসা সহটাই খেয়ে নিয়েছিলাম, তাই ভাবি হাসতেছিল। আসলে খিদার চোটে আমার কিছু আর মাথায় ছিল না। আর কি বলবো, এই নিয়ামতটা আসলে, এই তালশাঁস যে কী পরিমাণ আল্লাহর নিয়ামত, সেটা একবার না খেলে বোঝা যাবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কখনো কোনো ভিডিওতে দেখা হবে।